আপনি পূর্বজন্মে কি ছিলেন বা কে ছিলেন সে কথা জানতে ইচ্ছে করে নিশ্চয়ই আপনার। সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পুনর্জন্মের কথা বলেছেন, অথচ সেই বিষয়ে জানার কোনো উপায় তিনি বলে যাননি। তবে কিছু তান্ত্রিক বা জ্যোতিষী দাবি করেন তারা বর্তমান সময়ে দাঁড়িয়ে পূর্বজন্মের কথা বলে দিতে পারেন, কিন্তু বিজ্ঞান বলে এসব আসলে মিথ্যে। এভাবে কোনোদিনই কেউ কারো পূর্বজন্মের কথা বলে দিতে পারে না। তাহলে আপনার যদি নিজের পূর্বজন্মের কথা জানতে ইচ্ছে করে, সে কথা আপনি কিভাবে জানবেন? আসুন তবে সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে জেনে নিই এই অসাধ্য সাধন কিভাবে সম্ভব। আগেই আমরা বলে দিতে চাই, পূর্বজন্মে আপনার সঙ্গে ঠিক কি কি হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা একেবারে সম্ভব নয়। তবে এর বেশ কিছু ধারণা হয়তো আপনি পেতে পারেন এই ভিডিওটি দেখলে। প্রথমেই জানাই পুনর্জন্ম কেন হয়। মানুষ তার মৃত্যুর আগে নিজের ইচ্ছে অনুযায়ী যদি কোনো কর্ম শুরু করেন এবং সেই কাজ শেষ হওয়ার আগেই যদি সেই মানুষটার মৃত্যু হয়, তাহলে তার পুনর্জন্ম হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। যে কাজ সময়ের অভাবে অসমাপ্ত থেকে গেছিল, সেই কাজই পূর্ণ করার উদ্দেশ্যে একজন মানুষ আবার জন্মায় এবং আগের জন্মের অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করে। বেশ কিছু বিখ্যাত ব্যক্তিদের ওপর একটি সাইকোলজিক্যাল পরীক্ষা চালানো হয়েছিল। সেখান থেকেই বেশ কিছু চমকপ্রদ তথ্য পাওয়া যায়, যে তথ্যগুলো জানলে আপনিও চমকে যাবেন। তাহলে তথ্যগুলো এবার একটু বিশ্লেষণ করা যাক। আপনারা হয়তো দেখেছেন মাত্র 4 বা 5 বছর বয়সে কোনো বাচ্চা খুব ভালো গান করছে বা ছবি আঁকছে। কারো স্মৃতিশক্তি সাংঘাতিক তুখর, মানে সে তার বয়সী অন্যান্য বাচ্চাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। আর এখানেই পূর্বজন্মের একটা কৃতিত্ব রয়েছে। একজন 4-5 বছরের বাচ্চা যখন নিজের থেকে 3-4 গুণ বেশি বয়সের ছেলে মেয়েদের থেকে কোনো একটি নির্দিষ্ট কাজ অবলীলায় করে ফেলছে, তখন সেটাকে আমরা গড গিফটেড বা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলি। আসলে এই বাচ্চা ছেলে বা মেয়েটি আগের জন্মে হয়তো খুব ভালো গান করত কিংবা ছবি আঁকত, কিন্তু আগের জন্মে তার এই কাজ হয়তো প্রাধান্য পায়নি, বা পেলেও তার সেই জন্মের সমস্ত গুণাবলী এই জন্মেও সে সহজাত হিসাবে পেয়েছে। তাই সে এই জন্মেও আগের জন্মের মতোই সুন্দর কাজ করতে পারছে। তাকে আলাদা করে আর কোনো কিছু রপ্ত করতে হয়নি। আর একটা জিনিস হলো জন্মদাগ। সমস্ত মানুষের শরীরে এই জন্মদাগ থাকে। এই জন্মদাগ দেখেও অনেক কিছু অনুমান করা যায়। যেমন অনেকে শরীরে গভীর ক্ষত শুকিয়ে গেলে যেমন দাগ দেখা যায়, তেমন দাগ থাকে। এর কারণ হয়তো পূর্বজন্মে সে কোনো যোদ্ধা ছিল, যুদ্ধক্ষেত্রে হয়তো সে প্রাণ হারিয়েছিল। পূর্বজন্মের ওই দাগ এই জন্মে হয়তো থেকে গেছে। আবার কোনো সময় এটাও হতে পারে আগের জন্মে সে হয়তো কোনো রকম বড় শারীরিক আঘাত পেয়ে মারা গেছিল। সেই দাগটাই এই জন্মে সে বহন করে নিয়ে চলেছে। তবে খেয়াল করলে দেখবেন কোনো বাচ্চার কপালে সূর্য বা চাঁদের মতো আকার দেখতে পাওয়া যায়। প্রাচীনকালে রাজাদের কপালে সর্বদা সূর্য বা চাঁদের উল্কি থাকত। তাহলে এমনটাও হতে পারে যে বাচ্চাটি তার পরবর্তী জন্মে আগের জন্মের পুরনো দাগ নিয়েই জন্মগ্রহণ করেছে। তবে ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন, কর্মই সব থেকে বড় গুণ। যেমন কর্ম করে যাবে তার ফল তেমনই হবে। তাই পূর্বজন্মের কথা ভেবে তেমন কোনো লাভ নেই, বরং ধর্মের পথে থেকে সৎভাবে বর্তমানে নিজের কর্মের প্রতি মনোযোগ দেওয়া উচিত। তাহলেই আপনার জন্য একটি সুন্দর, সুস্থ এবং স্বাভাবিক ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে। সর্বদা সনাতনের পথে থাকুন, সত্যের পথ উদযাপন করুন। আপনার আগামী জীবন সুখকর হোক। আর আপনার শরীরে তেমন কোনো জন্মদাগ কি রয়েছে, বা আপনি কি ছোট থেকেই অন্যান্যদের থেকে বিশেষ কোনো কাজে এগিয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে সেই বিষয় জানাতে কিন্তু ভুলবেন না।